নমস্কার, দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ডালিয়ার পোলাও। এটা যে কোনো উপোসের দিনে অথবা আপনাদের ডায়েট চার্টে অবশ্যই রাখতে পারেন। তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম হলে দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দেব মনের মতন সবজি। এখন তো শীতকালে বিনস, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি সব অ্যাভেলেবেল, তো এগুলো তো সব বাজারে রয়েছে, তা সেগুলো দিয়েও করতে পারেন। আমার ঘরে যা সবজি ছিল আমি সেগুলোই কেটে দিয়েছি, ছোট ছোট করে কেটেছি। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো গ্রেট করা আদা, আর তারপর একটু দেব জিরে আর ধনে গুঁড়ো জলে গুলে নিয়ে। ওগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো কড়াইশুঁটিটা আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। তারপর দেব কাজু আর কিশমিশ। এর আগে কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কাটা চাইলে কুচিও করে দিতে পারেন, আমি চিড়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে দিয়ে দেব ডালিয়াটা কিন্তু আগে আমি একটু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা দিয়ে আবার সেই সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। আমি সব সময় বলি যত ভালো কষানো হবে বা তেলে নাড়াচাড়া হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। আগে আমি দিয়েছিলাম সবজির জন্য পরিমাণ মতো নুন, এবার কিন্তু দিলাম ডালিয়ার জন্য পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে তারপর আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে দেবো একটা জিনিস, সেটা হলো দুধ। হাফ কাপ মতন দুধ আমি দিয়ে দিলাম, এতে টেস্ট দারুণ হবে। এবার কিন্তু আপনারা দুধটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিলাম একটু টেস্টটা ভালো হওয়ার জন্য, আমার বাড়িতে সবাই এটা খুব পছন্দ করে। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো জল। জলটা দেবো পরিমাণ মতন, যতটা ডালিয়া নিয়েছি ঠিক তার ডবল। মানে যদি 1 কাপ ডালিয়া নিই তাহলে দেবো 2 কাপ জল। ডালিয়ার পরিমাণ অনুযায়ী দিয়েছি, মানে ডবল জল দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু পোলাও করছি তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না ডালিয়াটা হচ্ছে ততক্ষণ ঢাকা থাকবে। ব্যাস, ঢাকা খুলে দেখছি ডালিয়া রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়েছে। দারুণ স্বাদের হয় এটা খেতে, যে কোনো উপোসের দিনে অথবা আপনাদের ডায়েট চার্টে এটা অবশ্যই রাখতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন।